বাড়িতে ভেন্ডি গাছ বসিয়েছিলাম, সেই ভেন্ডি গাছ থেকে ভেন্ডি তুলেই আজকে ভেন্ডির ঝাল বানিয়ে বন্ধু তোমাদেরকে দেখাবো। তো তার জন্য প্রথমে ওভেনটিকে জ্বালিয়ে নেবো, কড়াই বসিয়ে দেবো, তেল দিয়ে দেবো। একটু তেলটা গরম হলেই আমরা ভেন্ডিগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো। নাড়াচাড়া করে থালা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ পর খুলে আবার নাড়াচাড়া করে দেখবো আমাদের ভেন্ডি ভাজা হয়ে গেছে, তখন তুলে নেবো। তুলে নিয়েছি আমাদের ভেন্ডি। তো এবার আমি কি করব, ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দেবো, তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করবো, একটু আদা বাটা দিয়ে দেবো, একটু রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নেবো। নেওয়ার পর পেঁয়াজ বাটা দিয়ে দেবো, পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে একটু লবণ দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে ধনের গুঁড়ো দিয়ে দেবো, একটু কষিয়ে নেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কষানো হয়ে গেলে একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়ে আমি একটু পোস্ত বাটা দিয়ে দেবো। পোস্ত বাটা দেওয়া হয়ে গেছে, একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো সস দিতে পারেন, একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে আমি টক দই দিয়ে দিলাম। টক দইটা ভালো করে কষিয়ে নিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এবার ভেজে টাকা আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ব্যাস, কত সুন্দর ফুটে উঠেছে, আমাদের রেডি হয়ে গেছে ভেন্ডির ঝাল। তো এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, দারুণ। ও দাদা, আজ বৃষ্টি হচ্ছে, পোলাও মাংস বানাবেন নাকি? প্রথমে গ্যাস ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দেবেন, জল ঢেলে দেবেন, লবণ দিয়ে দেবেন, সাদা তেল দিয়ে দেবেন, একটু ঘি দিয়ে দেবেন, ঢাকনা চাপা দিয়ে দেবেন। জলটা ফুটে উঠলে ঢাকনা খুলে নেবেন, চাল দিয়ে দেবেন, ঢাকনা চাপা দিয়ে দেবেন। চালটা ফুটে উঠলে দেখবেন হয়ে গেছে, আপনি একটু হাতা দিয়ে নাড়িয়ে দিন, কাজু কিশমিশ দিন, একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে দিন, তারপর ঢাকনা চাপা দিয়ে দিন। ঢাকনাটা খুলে দেখবেন ভাতটা পুরোপুরি হয়ে গেছে। এবার একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে আপনি ফ্যানটা ঝরিয়ে নিন। ফ্যান ঝরানো হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। এবার কড়াই বসিয়ে দিন, ওভেনে বাটারটা দিয়ে দিন। বাটারটা নাড়াচাড়া করে একটু সাদা তেল দিয়ে দিন, একটু কালার দিয়ে দিন, সুন্দর করে এবার ভাতগুলো আপনি ঢেলে দিন। ব্যাস, ভালো করে মিক্সড করুন, দেখবেন কি সুন্দর কালার চলে এসছে। একটু চিনি ছড়িয়ে দিন, একটু এলাচ দিয়ে দিন, নাড়াচাড়া করে সুন্দর করে মিক্সড করে নিন, একটু ঘি দিয়ে দিন। দেখবেন আপনার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। তো এবার আপনি এটা চিকেন বা মটন যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারেন, সুন্দর লাগবে। এই বর্ষার দিনে আপনি জানলার ধারে বসে এই ফিল নেবেন না, আর কি করবেন দাদা। চলুন এবার খেতে বসে যাক। কি দারুণ লাগলো না? তাহলে কালই বৌদিকে বলুন একবার বানাতে, আর আমাকে ইনভাইট করুন। আজকে মাছের ডিমের রেসিপি করে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই মাছের ডিম, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, একটু তেল ছড়িয়ে দিলাম, নুন মাখিয়ে নেবো আর হলুদ মাখিয়ে নেবো ডিমটাতে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াই তেলটা গরম করে নিয়েছি। এবার একটা একটা করে ডিম ছেড়ে দিয়ে আমি ভেজে নেব। একটু উল্টিয়ে দেবো, উল্টিয়ে ভাজতে হবে, লাল করে ভেজে নিয়েছি। আমার ভাজা হয়ে গেছে। তো সমস্ত ভাজাগুলো তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ওই কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভালো করে আমি লবণ দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। একটু আদা দিয়ে দেবো, একটু রসুন দিয়ে দেবো, আবার একটু ভালো করে কষিয়ে নেবো। ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো ঢেলে দিলাম। আলুটা ভালো করে কষিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভালো করে এবার মাখিয়ে নেবো, ভালো করে কষিয়ে জলটা ঢেলে দেবো সেদ্ধ হওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। একটু ভালো করে চুবিয়ে নেবো যাতে ডিমগুলো রসে যায়। একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখছেন আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা ঢেলে নেব। তো এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেয়ে কিন্তু দাদা বলবে দারুণ, কি করেছো।